নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। কলকাতা লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে 1-0 গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ঘটনা বহুল হয়ে রইল এই ম্যাচ। 9 জনে খেলল মোহনবাগানের বিরুদ্ধে ইউনাইটেড কলকাতা। যদিও ম্যাচের একেবারে শেষ দিকে লাল কার্ড দেখেন জবি জাস্টিন এবং অমিত টুডু, আর ম্যাচের শেষে কার্যত রণক্ষেত্র রূপ নেয় মোহনবাগান মাঠ। রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ইউনাইটেড কলকাতার ফুটবলাররা। মাঠে নামতে হয় মোহনবাগান সুপার জায়ান্ট কর্মকর্তাদের। শেষ পর্যন্ত যখন মাঠ ছাড়ছেন ইউনাইটেড কলকাতার ফুটবলাররা, সমর্থকরা ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন জবি জাস্টিনের বিরুদ্ধে। তাকে ব্যারিকেড করে বাসে তোলা হয় এবং সেই সময় কটূক্তি করে বসেন জবি জাস্টিন। মেজাজ হারান মোহনবাগান সমর্থকেরা। সব মিলিয়ে এই ম্যাচটা যেন একেবারে একটা ঘটনাবহুল ম্যাচ হয়ে রইল। 43 মিনিটের মাথায় সুহেল আহমেদ ভাটের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ইউনাইটেড কলকাতা, কিন্তু সেখান থেকে গোল তুলে নিতে পারেননি বিদ্যাসাগর সিং। শেষ পর্যন্ত 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাস্তব রায়ের দল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাস্তব রায়। বললেন, এই ধরনের রেফারিং হয় উদ্দেশ্য প্রণোদিত, না হলে তারা রেফারিং জানে না এবং এই ধরনের ঘটনা বারবার ঘটে আসছে। এমন ঘটতে থাকলে হয়তো প্রতি ম্যাচে আমাদের 3 থেকে 4 গোল করতে হবে, না হলে ম্যাচ জিততে পারবো না। তাদের পক্ষে যে পেনাল্টি দেওয়া হয়নি সে নিয়ে প্রশ্ন তুললেন এবং যে গোল বাতিল করা হয়েছিল গোগোচার অফসাইডের কারণে তা নিয়েও প্রশ্ন তুললেন বাস্তব রায়। অন্যদিকে ইউনাইটেড কলকাতার কোচ ইয়ান ল, তিনি কিন্তু একেবারে পরিসংখ্যান মেলে ধরে রেফারিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন যে আমরা আইএফের কাছে অভিযোগ জানাতে চলেছি এই ম্যাচ নিয়ে। ঘটনাবহুল ম্যাচের পরে কি বললেন দুই দলের কোচ, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। দেখো, আমি ফার্স্ট গোলটা যেটা হয়েছে সেটা অফসাইড নয়, ক্যান্সেল হয়েছে, যেটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তারপর প্রতিটা ক্ষেত্রে যেভাবে খেলা হয়েছে, যেভাবে চলেছে, ওকে জার্সি পুল করে ফেলে দিচ্ছে, ওদিকে মারছে, ওগুলো কোনো কার্ড নেই। আর আমাদের প্লেয়ার টাচ করলে কার্ড, এগুলো কি হচ্ছে? আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এরকমভাবে রেফারি হলে তাহলে আমার টিমকে তো ডেলি 3-4 গোল করে করতে হবে। আমি 3 গোল করলে তবে আমি শিওর যে আমি জিতবো। আমি না দেখে মন্তব্য করব না। যদি হয়ে থাকে, যদি পেনাল্টি দিয়ে থাকে, দিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওটা আমার পক্ষে ওখান থেকে বোঝা সম্ভব নয় যে বল নয়। সেক্ষেত্রে আমি ওটা নিয়ে কথা বলছি না। কিন্তু কিছু কিছু ডিসিশান যেগুলো আছে, জবি যেভাবে উমেরকে মেরেছে 20টা, সেটা অন্য কোনো ইন্টারন্যাশনাল বা অন্য কোনো টুর্নামেন্ট হলে বা আমি আইএসএল বলছি, ও আরও 3 ম্যাচ সাসপেন্ড হয়। এটা ম্যানেজমেন্টের ব্যাপার, সবাই দেখছে। এটা আমার মাঠের পার্ট, বাইরের পার্টটা আমি দেখি না। আমি ওটা ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। আমার কমপ্লেন করার দরকার নেই। ডাইরেক্ট রেড কার্ড, এগুলো তো ডিসিপ্লিনারি অ্যাকশন, এগুলো তো কমপ্লেন করতে হয় না, আমি যতদূর জানি। দেখো, আমার পক্ষে এখান থেকে বোঝা সম্ভব না, যেটা আমি জানি না, যেটা আমি দেখছি না, বুঝতে পারছি না। তবে সবাই যখন ক্লেম করছে হতে পারে, কিন্তু আমি অ্যাপার্ট ফ্রম পেনাল্টি তো ছেড়ে দাও, তারপর তো গোল করতে, ওরা তো পেনাল্টি পেয়েছিল, গোল করতে পেরেছে কি? কিন্তু আমার জেনুইন গোল কেন ক্যান্সেল হচ্ছে অফসাইডের জন্য, যেটা ক্লিয়ার অনসাইড? ইয়েস, এগুলো আমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না। হয় রেফারিদের, দেখো আমি সমালোচনা জেনারেল করি না, হয় ওদের খেলানোর যোগ্যতা নেই, আর না হয় ওরা ইচ্ছা করে করছে। দুটোর যে কোনো একটা। ডান দিকটা গোগোচা বলে ছেলেটা যে নতুন নামলো, বাচ্চা ছেলে, নতুন নেমেছে, তুমি যদি এক্সপেক্ট করো যে ও কিয়ানের মতো খেলবে, তাহলে ধারণাটা তোমার ভুল। তোমাদের ওদের একটু সময় দিতে হবে। তোমরা যদি সময় না দাও, ওদের সময়টা দেবে কি? তোমরাও একটু সময় দাও। সাপোর্টাররা নয়, তারা জিততে চায়, তাদের জেতার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু ও আজকে একটা কিয়ানকে আমরা ড্রপ করেছি ডুরান্ডের জন্য, নেক্সট ম্যাচগুলোর জন্য। তো কিয়ান তো এই টিম থেকে ড্রপ হয় না। হয়তো আগামী দিনে ও ড্রপ হবে টিম থেকে, আগামী দিনে হয়তো তন্ময় ড্রপ হবে, আগামী দিনে সন্দীপ ড্রপ হবে, অভিষেক যে কেউ হতে পারে, দিব্যেন্দু ড্রপ হবে। সেক্ষেত্রে বাচ্চা ছেলে নেমেছে, যে ফার্স্ট গোলটা তো করেছিল, ও গোলটা যদি না দেয় তো ও কী করবে? ওর তো কিছু করার নেই। আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাবাউট অল দ্য প্লেয়ার্স। সায়ন ইঞ্জুরি নিয়ে খেলেছে, সায়নের যার জন্য একটু নামতে দেরি হলো, ট্রিটমেন্ট চলছিল, ওর পায়ের যে অবস্থা, হ্যাটস অফ টু হিম, যে ও পুরো ম্যাচটা কন্টিনিউ করেছে। বললো না আমি খেলবো, তারপর আমাকে আর বলতে হয়নি কিছু। দিস ইজ দ্য টিম স্পিরিট। কিচ্ছু রিস্ক নেই, রিস্ক কেন হবে? এখনও সময় আছে, এরপরে কাস্টমস ম্যাচ, তারপর কোনো রিস্ক নেই। ও প্লেয়ার খেলতে চেয়েছে, প্লেয়ার যদি খেলতে, ও তো সব বলই চ্যালেঞ্জ করেছে, 90 মিনিটসেও চ্যালেঞ্জ করেছে। ইজ ওকে, দিস ইজ দ্য মেন্টালিটি। So there are some stats I want to talk about referee Dipu Roy. Yeah. So this is the stats of I-League. Okay, you can check it online. And I want to compare with 2 FIFA referees. Okay, his stats, Dipu Roy stats compared to
Venkatesh, and even Pranjal. Okay, those who are FIFA referees. So Pranjal, in 32 games in the I-League, he had 113 yellow cards, which is an average of 3.5 yellow cards per game. Alright? Deepu Roy, in 22 games, has 122 yellow cards, which is coming to almost 6 yellow cards per game. আজকেও আমরা 5টা ইয়েলো 2টো রেড খেয়েছি, so the stats are evident. Again, FIFA referees getting maybe 0.4 penalties per game, Deepu Roy giving 0.5 penalties per game. Last year in the I-League he gave away 11 penalties, and Venkatesh, who got AIFF Best Referee Award, he gave away 5 penalties. So statistically, there's a big question mark in the consistency of refereeing. And এটা খালি আমি বলছি না, এটা অনেক কটা কোচ বলছে all over the Calcutta League, where there has to be consistency. দীপু রয় আমাদের লাস্ট ম্যাচেও ছিল, আবার এই ম্যাচেও আবার ওকেই পেলাম, even after raising concerns that it is going one-sided. Although of course we could have converted, ওইগুলো আলাদা scenario, but I think this is absolutely rubbish. Next thing, আমাদের সিজনের আগে all our players, all the staff, আমরা সবাই একটা ক্যালকাটা referees, I think that was IFA থেকে একটা integrity form আমরা সবাই ভরেছিলাম. We signed integrity form, you know, to prevent this match fixing and all the integrity related issues. So আমরা সবাই ওটা সাইন করেছি. My question is, have the referees signed this form? Because সবাই বলে এই প্লেয়ার ওই করছে, ওই প্লেয়ার ওই করছে, প্লেয়াররা তো ভালো স্যালারি পাচ্ছে, রেফারিরা তো লাস্ট ইয়ারের টাকা এখনো বোধহয় পায়নি। ম্যাচের পর ওরা এসে আমাদেরকে বলছে টিফিন কিছু বেঁচে আছে, টিফিনও পাচ্ছে না রেফারি। সো দিস ইজ আ বিগ কোয়েশ্চেন মার্ক অন হু ইজ দ্য ডেসপারেট পারসন টু ট্রাই টু রুইন দ্য ইন্টিগ্রিটি অফ ফুটবল। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।